মিস্টার প্রেসিডেন্ট রবিউল বাবু, এবার আপনি এখন কি বলবেন? এখনো বলবেন যে সরকারের টাকা নেই, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করার মতো সরকারের ফান্ডে এই মুহূর্তে কোনো টাকা নেই? যেমন সেদিন বলেছিলেন যে সমগ্র শিক্ষা ফান্ডে এখন শূন্যতা চলছে। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করার মতো পরিস্থিতি নেই, তবুও সরকারের কাছে আমরা আবেদন করেছি। আপনি তো সরকারের আর্থিক দিকটা বেশ ভালোই খবর রাখেন, তো এখন কি বলবেন? আমরা জানি কোর্টের রায়ে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বেতন বন্ধ, কিন্তু গতকাল 26শে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন যে যতদিন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন চলবে ততদিন গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা বেতন চালু থাকবে এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা বেতন চালু থাকবে। এখন বলেন, কোর্টের রায়ে তো এই সকল কর্মীদের বেতন বন্ধ, তাহলে এই যে গ্রুপ সি কর্মীদের 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000, এই বেতনটা কোন ফান্ড থেকে আসবে সেটা কি বলতে পারবেন? শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে ফান্ড শূন্য, সরকারের টাকা নেই, তাই তো? তারা বেতন পাক, আমরা চাই, কারণ তাদেরও সংসার আছে, বউ বাচ্চা আছে, তাদেরও তো জীবন ধারণ করতে হবে, পাক, কোনো অসুবিধা নেই। কিন্তু দীর্ঘ 20-22 বছর পার্শ্ব শিক্ষকতা করে স্কুলে পড়িয়ে আজও কেন 20,000ও বেতনটা টপকালো না? আজও সেই অতি নিম্ন প্রাইমারিতে 10,000 এবং উচ্চ প্রাথমিকে 13,000, একটু বেশি। কেন এটা হলো না? কেন পার্শ্ব শিক্ষকদের বেতনটা 20,000 টাকা টপকালো না এখনো পর্যন্ত? আপনি শুধু শুধু বলেন যে সরকারের পাশে থাকুন, সরকারের পাশে থেকে পড়ান, কিন্তু পার্শ্ব শিক্ষকরা তো সরকারের পাশে থেকেই আছেন, সর্বদাই সহযোগিতা করে গেছেন, কিন্তু তার বিনিময়ে সরকার কি করল? সেই যে দুর্দশা, যে অভাব অনটন, সেই অবস্থার মধ্যেই তাদেরকে ফেলে রাখলো। অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের থেকে 3-4 গুণেরও বেশি বেতন পান, সেই তথ্যকে আপনি চ্যালেঞ্জ করে নিজে অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকদের পাওয়া বেতনের পরিমাণের তালিকা আপনি দিলেন, কিন্তু তাতেও তো প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকদের থেকে 3/1 বেতন পান, এটাও তো প্রমাণিত হলো। সাধারণ পার্শ্ব শিক্ষকরা কিন্তু তীব্রভাবে প্রশ্ন করতে শুরু করেছেন, প্রশ্ন তুলছেন যে এই সামান্য টাকায় পার্শ্ব শিক্ষকদের চলছে না, পার্শ্ব শিক্ষকরা যা বেতন পান তা 10 থেকে 12 দিনও ভালোভাবে চলে না, তাহলে এই সামান্য টাকায় প্রেসিডেন্ট সাহেবের কিভাবে চলছে? আর এই প্রশ্নটা ওঠাটাও স্বাভাবিক, কারণ সকলেরই পিঠে দেওয়াল ঠেকে গেছে। পার্শ্ব শিক্ষকরা প্রশ্ন তুলছেন যে পার্শ্ব শিক্ষকদের মুখটা বন্ধ করার জন্য সরকারের আর্থিক দিক ভাবার জন্য রবিউল সাহেব কত টাকা এর জন্য পান? শুনতেও খারাপ লাগলেও সকলে কিন্তু এই প্রশ্নটা করছেন যে রবিউল সাহেবের
এমন কি ফায়দা আছে, এমন কি লাভ যে সব সময় উল্টো যুক্তি দেখিয়ে পার্শ্ব শিক্ষকদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেন? পার্শ্ব শিক্ষকরা এদিকে তাদের সংসারটা চলছে না, তারা বারবার দাবি তুলছে যে আমাদের বাঁচার মতো বেতনটা দিন। কিন্তু রবিউল বাবু, আপনি কি বুঝতে পারেন না পার্শ্ব শিক্ষকরা কি বলতে চাচ্ছে? আপনি সব বুঝতে তো পারছেন, বুঝেও কেন বিরক্তিকর যুক্তি আপনি দেখান? সত্যি আপনি যা যুক্তি দেখান, খুবই বিরক্তি লাগছে পার্শ্ব শিক্ষকদের এখন। কারণ যুক্তি শোনার সময় আর একটুও নেই। প্রত্যেকের এখন দরকার বাঁচার মতো বেতনটা। আপনি বারে বারে বলে যান যে অপেক্ষা করুন, অপেক্ষা করুন। কত অপেক্ষা করতে হবে? সরকারের আর্থিক দিক এই মুহূর্তে ভালো না, অপেক্ষা করুন, সরকারের পাশে থাকুন, সরকারের পাশে থেকে আপনারা স্কুলে পড়ান, সহযোগিতা করুন। পার্শ্ব শিক্ষকরা তো সারা জীবনই সরকারের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। সরকার ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতনটা বাড়িয়ে দিতে পারেন, যার প্রমাণ 26 তারিখে গ্রুপ সি, গ্রুপ ডি। কোথা থেকে আসবে এত টাকা? বারে বারে কেন বলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করার মতো পজিশন এই মুহূর্তে নেই, ফান্ড শূন্য? আর দ্বিতীয়বার এই কথা আপনি বলবেন না। পার্শ্ব শিক্ষকদের কানে বড্ড বিরক্তি লাগছে আপনার এই যুক্তি। আপনি ভাবুন, যত দ্রুত পারেন পৌঁছে যান পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূর করার জন্য। যেটা দরকার সেই বেতনটা গ্রুপ সি, গ্রুপ ডির যেমন হঠাৎ করে বাড়িয়ে দিলেন, পার্শ্ব শিক্ষকদের সেই জিওটা বার করে আনুন। আপনাকে অনেকে গালাগালি করে, আপনাকে যখন গালাগালি করে সত্যি আমারও খারাপ লাগে, কিন্তু আবার মনে হয় যে না, ঠিকই বলছে। কারণ কেউ তো ভালো নেই। কেন উনি বারে বারে যুক্তি দেখাতে আসেন? আপনার পাশের চেয়ারে বসা 50, 60, 70, 80, 1 লক্ষ টাকার উপর বেতন পাওয়া কর্মচারীরা, স্থায়ী কর্মচারীরা, তারা বারবার হিসাব কষে যে আমাদের এত টাকা বেতন, এই ডিএ বাকি, সেই ডিএটা সরকার কবে দেবে? আন্দোলনে নামতে হবে। তারা কিন্তু একবারও সরকারের প্রতি দরদ দেখিয়ে বলে না যে সরকারের আর্থিক পরিস্থিতিটা এখন ভালো নয়, আর্থিক পরিস্থিতিটা এখন সরকারের ভালো নেই, আমরা ডিএর দাবি করব না। এটা কোনোদিন তাদেরকে বলতে আপনিও শোনেননি, আমরাও শুনিনি। কিন্তু আপনি আমি মাসে এমন একটা নিম্ন ভাতা পাই যা 10 থেকে 12 দিন চলে না। তাহলে আমরা কেন ভাবতে যাব সরকারের ফান্ডের কথা? আর সরকার, রাজ্য সরকার যেটা দেবে সেটা তো রাজ্য সরকার পুরো শেয়ারটা নিজে দিচ্ছে না, রাজ্য সরকার 40% দেবে। তাহলে কি সমস্যা? আপনার যদি কোনো ফায়দা না থাকে, আপনি কেন ফালতু গালি খাবেন? আপনি পদত্যাগ করুন। আর আপনার যদি রাজনীতি করার ইচ্ছাই থাকে করুন, আপনার অসুবিধা নেই কারো। তাহলে পার্শ্ব শিক্ষকদের নামে রাজনীতি করবেন না। আপনার রাজনীতি আপনি করুন, আপনার রাজনীতি আপনি করুন, কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়ে রাজনীতি করবেন না। কারণ পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের জন্য।